হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি আমার ব্যস্ততম দিনের কাজের কিছু ভিডিও নিয়ে। আমি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনই বারান্দায় আসি। বারান্দায় বসে বসে পানি খাই, গাছ দেখি। এটা যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন। আজও তার ব্যতিক্রম হয়নি। আমার এনজয় পথজ গাছগুলোকে দেখছেন না, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখনও ঝোপালো হয়নি, কারণ গাছগুলো পুরাতন না, অনেক পুরাতন না, গাছগুলো নতুন লাগানো। আমি এই যে গাছের কিছু লতা কেটে দিয়েছি, সেখান থেকে আবার নতুন গাছ বের হয়েছে, 2টি ডাল কেটেছি। এই যে এখানে আরেকটি ডালও লম্বা হয়েছে, কিন্তু এখনও কেটে দেওয়ার মতো লম্বা হয়নি, সেজন্য কাটি নাই। যা হোক, আমার এনজয় পথস গাছ দুইটি মোটামুটি সুন্দর হয়েছে। আর এই যে এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি মাছ ভিজিয়ে দিয়েছি, এই মাছগুলো আমি গ্রাম থেকে এনেছি। আর এদিকে এই যে ভেন্ডিগুলো ধুয়ে রেখে দিয়েছি, ভেন্ডি, পেঁয়াজ এবং আলু ধুয়ে রেখে দিয়েছি, এখন কেটে নিব এগুলা। এই যে তরকারিগুলোও আমি কেটে নিয়েছি, অফ ক্যামেরায় কেটে নিয়েছি এগুলা। আর এই যে মরিচগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এই যে কাটনা-কুটনি এখানে পড়ে আছে, পরে পরিষ্কার করব। আর এদিকে আমি পলিথিন থেকে খুলে মাছগুলো ভিজিয়ে রেখেছি। এই মাছগুলো আমি গ্রামের বাড়ি থেকে এনেছি। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, জাপানি রুই, তেলাপিয়া, কালবাউস, বাটা। প্রিয় ভিউয়ার্স, আমার ইফজা বুড়ির কণ্ঠ আপনারা হয়তো শুনতে পেলেন। ইফজা বুড়ি এসেছে, আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, ও এখানেই বসে আছে। এই যে জানালার সাথে একটি বোতলে আমি মানি প্লান্ট গাছ রেখেছি, শুধুমাত্র সৌন্দর্যের জন্য, চোখের সৌন্দর্য এবং মনের শান্তির জন্য। আর এই যে টেবিলে এখন আমি, আমার লবণ শেষ হয়ে গিয়েছে, মাছ ধুতে যেয়ে দেখছি লবণ নাই, তাই লবণের কৌটাটা রিফিল করছি এখন। আর এই যে আমি যা যা রান্না করব সেগুলো রেডি করেছি। মাছ, 5 পিস মাছ রান্না করব, ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি। এখানে ডিম ধুয়ে রেখে দিয়েছি। এই যে কাঁচামরিচ, চুলায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। বাসার সারাদিন অনেক কাজই করেছি, কিন্তু সব দেখানো তো আর সম্ভব না। সব দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হবেন, সেজন্য শুধু রান্নার অংশটুকুই দেখাচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। এখন আমি মাছগুলো রান্না করে নিব। পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি তেলের উপরে। আমি এত মরিচ কিন্তু খাই না, কিন্তু মরিচে একটুও ঝাল নাই, সেজন্যই এত মরিচ দেওয়া হয়েছে। আর পেঁয়াজ মরিচ একটু ভেজে নেওয়ার ইচ্ছা ছিল, একটু সিদ্ধ মতো করে নিতাম তেলের উপরে, কিন্তু মনে নাই, আমি ভুল করে বাকি সব মশলা দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো এখন কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছ সবসময় কষাই না, মাঝে মাঝে মশলা কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে, পানি যখন ফুটে ওঠে তখন আমি মাছ দিই। আবার মাঝে মাঝে কষিয়েও রান্না করি, যেমন আজকে করছি। এই যে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। এই যে ইফজা বুড়ি আবার দুষ্টামি করতে চলে এসেছে। এ পর্যায়ে মাছ আমি ঢেকে দিচ্ছি।
এই জন্য খুটখাট শব্দও শুনতে পাচ্ছেন ইপজা বুড়ির জন্য। আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে মাছ রান্না করছি। আর আমি অফ ক্যামেরায় কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, সেগুলো এখন আমি ওয়ারড্রপে তুলে রাখবো। ওদিকে মাছ রান্না চলছে। এই যে মাছ রান্না আমার প্রায় কমপ্লিট। এখন আমি ভেন্ডি চচ্চড়ি করব। ভেন্ডি চচ্চড়ির জন্য তেলের উপর পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ মরিচ বাকি সব মশলাও দিয়েছি কষিয়ে। এবার আমি ভেন্ডি দিয়ে দিচ্ছি, ভেন্ডি আলু। ভেন্ডি আলু কিছু সময় কষাবো। আর এদিকে যে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম ভাত রান্না করার জন্য, এখন এই যে ভাতের চুলার সুইচ দিয়ে দিয়েছি। আর এদিকে নিভু নিভুর আছে, ভেন্ডিগুলো কষিয়ে নিলাম। আর এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন আমার টেবিলের অবস্থা, মশলা পড়ে গিয়েছে। আমার রান্নাঘরে তো জায়গা অনেক কম, এজন্য মশলার কৌটা এখানে রেখেছিলাম, সাধারণত এখানেই রাখি। আর এদিকে এই যে এই বক্সগুলো ব্যবহার করেছিলাম, পরিষ্কার করে এগুলো শুকাতে দিয়েছিলাম। এখন ডিনার ক্যাবিনেটে তুলে রাখবো। আর এদিকে আমার ভেন্ডি চচ্চড়ি হয়ে গিয়েছে। এই যে টেবিলে আমি মাছ রান্না ভেন্ডি চচ্চড়ি দিয়ে দিয়েছি। ভেন্ডি চচ্চড়ি কালার অনেক সুন্দর হয়েছে, মাছের কালারও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এই যে এখানেও গাছ দিয়ে রেখেছি, দেখতে যেন একটু সুন্দর লাগে সেজন্য। এখন এগুলো ঢেকে রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার টেবিলও আমি পরিষ্কার করে ফেলেছি। এখন অনেক শান্তি লাগছে। অলমোস্ট কাজ আমার ডান। টেবিল পরিষ্কার থাকলে, বিছানা পরিষ্কার থাকলে ঘরবাড়ি অনেক সুন্দর লাগে। আর এই যে গাছটির পাতা আপনাদের দেখাচ্ছি না, এই গাছটি আমি লাগিয়েছিলাম, 2টি পাতা ছিল, কিন্তু প্রায় 1 বছরের বেশি লাগানো হয়েছে, অথচ কোনো প্রকার নতুন গাছ গজালো না, শিকড় হয়েছে। সেজন্য আমি গাছটি উঠিয়ে এবার পানিতে রেখেছি। আর এই যে আমার মেজো বোনের বাসা থেকে এবং আম্মুর বাসা থেকে আম এসেছে, সেই আম্মুর বাসার আমগুলো সুন্দর, টক মিষ্টি যদিও। আর মেজো বোনের বাসার আমগুলা সেরকম মিষ্টিও না, বিশেষ করে পাকছে না সেজন্য মিষ্টি না, আরও কিছুদিন হয়তো বা গাছে থাকতো সেজন্যই এমন হচ্ছে। পাকা আমগুলা কেটে সন্ধ্যার সময় হাজবেন্ডকে খেতে দিয়েছি, যদিও ওর খেতে একটু সমস্যা হয়েছে খোসাসহ, তো সেজন্য। আমগুলো নরম ছিল তাই আমি খোসা ছুলতে পারি নাই। আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।